তুই আমার আমার আগে তোর মরণ পাব। ক্রন্দনের উপচে পড়া ঢেউয়ে নাস্তানাবুদ সপ্তদশী আর্তনাদে ফাটছে বুক, শটান শির দ্বারাই বোধ হয় জং ধরেছে তার। নতজানু হয়েছে ছোট্ট মাথাটা, মোলায়েম হাত দুটো তার বন্দী হয়েছে যুবকের রুক্ষ হাতের মুঠোয়। তা সরিয়ে ফেলার খুব একটা উদ্বেগ নেই সপ্তদশীর অন্তরালে। যুবক রূঢ় ক্রূরতার নামে গভীর দৃষ্টে নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে অবুঝ রমণীর পেলব মুখপানে। কাঁদতে কাঁদতে লাল টুকটুকে ভাব ধরেছে সপ্তদশীর সরু নাকের ডগাটা। গাল দুটোয় ভর করেছে লালিমা, ঠোঁট ফুলে কলাগাছ। রূঢ় মানব আগ বাড়িয়ে থামালো না মেয়েটাকে। আশ্চর্য, মেয়েটার এহেন রূপখানা অত মনে ধরল কেন তার? কেমন বেহায়ার ন্যায় তাকিয়ে আছে এক দৃষ্টে। মানবীর এবার নড়ে চড়ে উঠল, ক্ষুদ্র বদনখানি তার কান্নার দরুন কেঁপে কেঁপে উঠছে। কণ্ঠে একরাশ নিষ্পাপ পরশ লেপ্টে সে আবড়ালো, আমার আব্বুকে মারবেন না বিস্ট, লোকটাকে থামান। যুবকের বাদামি অধর যুগলে আচমকা টান বসল বাঁকা হাসির। চোখ দুটোতে নামলো চিরচেনা ক্রূরতা। সে তৎক্ষণাৎ মাহির হাত থেকে ছোঁ মেরে কেড়ে নিল ফোনটা। অতপর বৃদ্ধা আঙ্গুলের দক্ষ স্পর্শে ফোনের লাইন করলো ডিসকানেক্ট। এহেন কাণ্ডে আতকে উঠে মাহি সহসা বিচলিত কণ্ঠে বলে, এ কী করলেন? লোকটাকে থামালেন না কেন বিস্ট? আমার আব্বু। এত সহজে মারবো না তোর জানোয়ার বাপকে। তার তো এখনো অনেক পাওয়া বাকি আছে। বাট এতটুকু জেনে রাখ, তোর বাপের মৃত্যু আমার হাতে নির্ধারিত। তা হোক আজ অথবা কাল। মানবীর ছোট্ট হৃদয়ের নরম তোকে কথাগুলো যেন এক একটা তীরের ফলার ন্যায় বিঁধল। সে কি অসহ্য অনুভূতি! দম আটকে আসার উপক্রম মাহের। সদ্য কর্তিত পাখির ন্যায় ছটফটাতে লাগলো তার ক্ষুদ্র তনু। অশ্রুভারে খানিকটা নুইয়ে এসে সপ্তদশীর ভঙ্গুর কণ্ঠে আড়ালো, এত বিষ! মনের কোণে এতটা বিষ নিয়ে কেন নিজের শত্রুর মেয়েকে এভাবে নিজের কাছে আটকে রাখার পায়তারা চালাচ্ছেন? এর চেয়ে ঢের শান্তির ছিল আপনি যদি আমায় একেবারে প্রাণে মেরে ফেলতেন। যুবক হাসলো, তাচ্ছিল্যের সে হাসি। চোখ দুটোতে ছেলের সার্থক ভাবভঙ্গিমা ফুটিয়ে সে কেমন গমগমে গলায় শোধালো, তুই মরে গেলে আমি জ্বালাবো কাকে বান্দির মেয়ে? তেজ বাড়ল মাহির। অশ্রুসিক্ত লোচনে এক অদৃশ্য আগুন লেপ্টে তড়াক ঘাড় বাঁকালো বেয়াদব নাম খ্যাত পুরুষের পানে। দাঁত কপাটি একে অপরের শোনে পিষ্ট করতে করতে বলে ওঠে, আপনার কি একটুও খারাপ লাগে না? একটু বুক কাঁপে না এসব করতে? আমার এমন কান্না বিজড়িত কণ্ঠ শুনেও কীভাবে এতটা কোল্ড এক্সপ্রেশন দেন আপনি? কথাটা গায়ে লাগায়নি মুগ্ধ, উল্টো ভাবলেশীন ভঙ্গিতে হাত না এগিয়ে এনে মুখের কাছে তুড়ি বাজিয়ে হামি টানল বড়সড়, যেন মেয়েটার কথাবার্তায় বিন্দুমাত্র পাত্তা দেবার ইচ্ছে নেই তার। সপ্তদশী নাক টানল, এক অবদ্ধ ঘৃণার দেয়াল তুলল মন মস্তিষ্কে। ভগ্ন হৃদয়ে জুড়িয়ে আসা কণ্ঠে অস্ফুট আড়ালো, এখন নিজের বেঁচে থাকার ওপরেও বড্ড আফসোস হচ্ছে আমার। কেন যে এত কিছুর পরও আল্লাহ আমায় বাঁচিয়ে রাখলেন। সপ্তদশীর অস্ফুটে আওড়ানো বাক্যগুলোর বেশ কানে গেল মুগ্ধের। পরপরই গালের ভাঁজে নিজ লকলকে জিভের ডগাটা ছেলে দিল নির্দয় মানব। কোনরূপ বাক্য ব্যয়ে আচমকা নিজ শক্ত হাতের অমৃতশ্রেণ থাবায় আঁকড়ে ধরল রমণীর নরম জল। এক ঝটকায় জোর করে মেয়েটার মুখখানা ঘুরিয়ে আনল নিজের দিকে। মাহের চোখ খিচে বন্ধ করে নিয়েছে ততক্ষণে। যুবক নীরবে বাঁকা হাসল তা দেখে। বেহায়াপনার চরম সীমানায় নিজেকে আবির্ভূত করে সে আচানক মুখ আগালো মাহির মসৃণ মুখপানে। যুবকের উষ্ণ নিঃশ্বাসের প্রতিটি ঝাপটা যেন তীব্রতায় দোল খাচ্ছে সপ্তদশীর সম্পূর্ণ মুখমণ্ডলে। মাহি হাঁসফাঁস করছে এবার, দুহাতে আলতো করে ধাক্কা বসায় রূঢ় মানবের রুক্ষ বক্ষা ভাঁজে। অথচ বালাই ষাট পাহাড় সম বলিষ্ঠ পুরুষ কিনা নিজ জায়গা হতে টললও না একটু। বেচারি সপ্তদশী চোখ দুটো বুজে রেখেই ফের ডুকরে উঠল। এরই মধ্যে যুবক হুট করে নিজের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত রুক্ষ চোয়ালখানা আলতো করে ছল সপ্তদশীর মসৃণ কপালে। মুহূর্তেই কেঁপে উঠল মাহি, আতকেও নিল নিঃশ্বাস।
বুকটা ঢিপ ঢিপ করছে তার, গালে বোধহয় বিচ্ছে হুল। রূঢ় মানব নিজ কাজে মত্ত, চোখ দুটো আবেশে বুজে নিয়ে অনবরত নাক গাল ঘষছে সপ্তদশীর মসৃণ গালে। দক্ষ সুগন্ধে রসিকের ন্যায় আচমকা মেয়েটার গা থেকে নিঃশ্বাস টানলো জড়ালো। পর মুহূর্তেই আচ্ছন্নতার ঘোরে ডুব দিলেন মাফিয়া বেস্ট। দিন দুনিয়া ভুলে তীব্র মাদকের সংস্পর্শে এসে সত্য সদ্য আসক্ত হবার ন্যায় হাসকি সরে আওড়ালো। ও মাই ইউ স্মেল লাইক মাইন। বিরক্তিতে কপাল কুঁচকায় মাহি। তরাক ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন আমায়, খবর দেয় কথায় কথায় আমায় ছোবেন না। যুবকের ঘোর তখনও অটুট। মেয়েটার গালে দাবিয়ে রেখেছে সরু নাকের ডগাটা। আগের ন্যায় চোখ দুটো বুজে রেখে নীরের কণ্ঠে আড়ালো, আমার যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবেই তোকে ছুবো। তুই না বলার কে? এসব পরিণতির কথা আগে মনে ছিল না? কি দরকার ছিল একবারই আমার কাছাকাছি আসার? কি দরকার ছিল যখন তখন আমার গা ঘেঁষার? ইউ নো না আই ওয়ান্ট ইউ পিচ্ছি, বাট তুই শুনিস নি তো। তাহলে এখন দূরে যেতে বলছিস কেন? আর কেনই বা করছিস এত আফসোস? কে লাভ আফসোস করে? মাহি থমকায়, আনমনো মস্তিষ্কের গভীরে নাড়া দেয় খুব পুরনো ঘটনা প্রবাহগুলো। সে কখন ঘেঁষল লোকটার কাছাকাছি? প্রতিবার তো লোকটায় মুখ তুলে চলে আসে তার নিকট। তাহলে এবার দোষের পাল্লাটা উল্টে গেল কেন? মাহি নাক ফোলায় বেশ। দীর্ঘ চলে চিরবিরিয়ে বলে ওঠে, আমার জানা মতে আমি কখনো স্বেচ্ছায় আপনার কাছে ঘেঁষিনি। অলক্ষ্যে দাঁতের রুষ্ট চাপায় অধর পিষল, হাসল রূঢ় মানব। আলগোছে গাল সরিয়ে আনলো মেয়েটার গালের ওপর থেকে। পরক্ষণেই কুঞ্চিত দৃষ্টিতে তাকালো সম্মুখে। মাহের দীর্ঘ দৃষ্টি নড়বড়ে হয়নি এখনো। যুবক কেমন বাঁকা হেসে আচানক সপ্তদশীর চল চেপে তার ক্ষুদ্র মুখখানা এগিয়ে আনলো নিজের কাছে। কণ্ঠে অনর পরিতুষ্টি বজায় রেখে হিসে শোধালো, ওহ মাই ফাকিং সিগনোরা। ব্যাপার না, এবার থেকে ঘেঁষবি, যখন তখন ঘেঁষবি, যেভাবে চাইবো সেভাবেই ঘেঁষবি, যত চাইবো তত ঘেঁষবি। ট্রাস্ট মি সিগনোরা, তুই নিজে থেকে এসব করবি। যুবকের এহেন আত্মবিশ্বাসে হুট করে শ্লেষাত্মক হাসি ফুটল মাহের ঠোঁটের কোণে। আওড়ালো শ্লেষাত্মক বাণী, ইন ইউর ড্রিমস মেবি। তৎক্ষণাৎ দৃষ্টি তীক্ষ্ণ হলো মুগ্ধের, চল হলো শক্ত, কণ্ঠ তেজ ঢেলে যুবক পরপরই শুধালো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শুধু তোর রিয়েল লাইফে নয়, বরং তোর স্বপ্নেও কাবু করে বসবো আমি। অ্যান্ড গেস হোয়াট? আমার এই তিক্ত দহনে পুরো একাকার হতে তুই নিজেই আমার কাছে ছুটে আসবে ছিগ্নরা। সপ্তদশীর মুখাবয়বে বিরক্তি বিপরীত ছাপই স্পষ্ট। চোখ দুটোই চিকচিক করছে ননাজল, দীর্ঘতা নামালো কণ্ঠায়। এত কনফিডেন্স? যাকে আমি কেবল ভাবছি ওই দিনটার কথা, যেদিন দ্য শ্যাডো মনস্টার অথবা দ্য ব্লাডি বিস্ট নিজের ইগো স্যাটিসফাইড করতে না পেরে ভীষণ বাজেভাবে হেরে যাবে। সেদিন তার অবস্থাটা কেমন হবে? লাইক এখন যেমন তেজ আছে তখন তেমন তেজ থাকবে তো। সপ্তদশীর নির্তীক্ষ বাক্যবাণে শক্ত হলেন দৃঢ় মানব, ফোটালেন দীর্ঘ জল। মেয়েটা যে তাকে অপ্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়েছে তা আর বুঝতে বাকি নেই মাফিয়া বেস্টের। সে তৎক্ষণাৎ ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে নীরবে বোঝালো, সম্মতি। কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকেই পরপর গমগমে গলায় শোধালো, তেজ এবং শক্তি দুটোই আজন্ম আমার ব্যক্তিত্বে থাকবে বান্দির মেয়ে। আর রইল বাকি ইগো। তোকে আমার প্রতি দুর্বল করাটা যদি আমার ইগো হয়, তাহলে শুনে রাখ, আমার ইগো অনেক হাই। আজ পর্যন্ত হেরে যাওয়া নামক শব্দের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি কখনো, না পরবর্তীতে কোনোদিন হবে। তুই বললি তুই কোনোদিন আমার প্রতি দুর্বল হবে না, তাই তো? দেন সিগনোরা। শেষ বাক্যটুকু আওড়ে মুখটা আচমকা এগিয়ে আনে মুগ্ধ, ঠেকালো মেয়েটার একদম মুখের কাছে, বাঁকা হেসে তীক্ষ্ণ কণ্ঠে আড়ালো, মে আই গো ফর এ ট্রায়াল। মানবিক নিশ্চুপ, কেবল দৃষ্টিজোড়া অপলকভাবে তাকিয়ে আছে রূঢ় মানবের চোখের পানে। বোধহয় অজানা মায়ায় বোধ হারিয়েছে সে। বেভুলার ন্যায় অজান্তে মাথা নাড়ালো অপর নিজ। তা দেখে গাল ঠেলে নীরব হাসল মুগ্ধ। তক্ষুনি মেয়েটার অধরে টুপ করে অধর ছুঁয়ে সেভাবেই হাসকি স্বরে শুধালো, কিসের অনুমতি দিয়ে দিলি বান্দির মেয়ে? খেয়াল আছে এবার আমি ঠিক কতটা বেপরোয়া হব? সহ্য করতে পারবি তো? কজ আমি জানি আমার জয় নিশ্চিত।
রক্তাক্ত চারিপাশ, এলোমেলো কামড়া নরম ফোমের বিছানাটা দশা হয়েছে করুণ। বিছানার এক পাশ দিয়ে ঝুলছে একখানা নিস্তেজ হাত, যার আঙ্গুলগুলো দিয়ে চুইয়ে পড়ছে লৌহ। সফেদ রঙা ব্ল্যাঙ্কেটের আড়ালে বোধহয় লুকিয়ে রাখা নিস্তেজ দেহটা। একজোড়া বুট পরিহিত কদমের মালিক নির্বিঘ্নে এগিয়ে এসে দাঁড়ালো বিছানার পাশে। গম্ভীর মুখ ভঙ্গি তার, এক হাতে ধরে রাখা টবেকো পাইপ, ঠোঁটের ফাঁকে মাউথপিস গুজে অনবরত টানছে তামাক। তার আশেপাশে গোটাকতক দেহরক্ষী, শত হলেও অত বড় মাপের গ্যাংস্টার বস সে। খানিকটা অ্যাটিটিউড তো থাকবেই। সুদর্শন কপাল গোছালেন এক পর্যায়ে, ঠোঁটের কোণে মাউথপিস চেপে রেখে নীরবে বাহাত এই নাড়িয়ে আদেশ ছুড়লেন, ব্ল্যাঙ্কেট সরা। পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ড তাই করল। তখনই সামান্য এগিয়ে এসে এক ঝটকায় তুলে দিল ব্ল্যাঙ্কেটটা। অমনি আশেপাশে থাকা সকলে কেমন মুখ কুঁচকে ঘুরে গেলেন অন্যত্র। কেউ কেউ অলক্ষ্যে কেঁপে উঠলেন নিস্তেজ দামিয়ানের অমন করুণ দশা দেখে। অথচ গ্যাংস্টার বস নিকোলাস নির্বিকার, ভ্রুক্ষেপহীন কায়দায় তামাক টানছে শব্দ করে। তন্মধ্যে পেছন থেকে এগিয়ে আসে গ্যাব্রিয়েল, নিকের শুভাকাঙ্ক্ষী ডান হাত। আফ্রিকান বলিষ্ঠ পুরুষ সে, মুখখানে রাজ্যের অন্ধকার। গম্ভীর মুখ মানব তখন আলগোছে গলা খাকারি দিলেন, গমগমে গলায় বলে ওঠেন, বস, দামিয়ানকে কে মারল এভাবে? সহসা নিকের সমুদ্রনীল আখিদ্বয়ের শক্ত দৃষ্টি একত্রে নিক্ষিপ্ত হলো গাব্রিয়েলের মুখপানে। অমনি থতমত খেল বেচারা। তড়িঘড়ি করে দৃষ্টি নামিয়ে কদম ছড়াতে চাইলেন। সম্মুখ থেকে ধেয়ে আসা নিকের বজ্রকঠিন ধমক, ইউ সান অফ এ বাস্টার্ড! মানুষ মারার স্টাইল দেখলেও বুঝিস না এটা কার কাজ? এমন একটা নামি দামি হোটেলে এসে দিনে দুপুরে মানুষ মেরে যাওয়ার সাধ্যে কেবল একজনেরই আছে। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় গ্যাব্রিয়েল। বিভ্রমে ডুবে অস্ফুট আওড়াল, ইউ মিনস ইটস মনস্টার? নিক বাঁকা হাসল কেমন। তৎক্ষণাৎ শরীর ঘুরিয়ে কদম বাড়ালো অদূরের কাউচের পানে। সেথায় রয়ে শুয়ে নিজ আকর্ষণীয় পুরুষালী দেহখানা এলিয়ে দিয়ে পায়ের ওপর পা তুলল সে। ভীষণ ভাব নিয়ে তামাক টানতে টানতে আড়ালো। যেহেতু মনস্টার নিজে সে বাস্টার্ডটাকে মেরে দিয়ে গেছে, তার মানে ঘটনা সত্যি। মনস্টার হ্যাজ এ উইকনেস। চলবে। গল্পটি চলাকালীন বিজ্ঞাপনগুলো অবশ্যই আপনারা পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।